ভাদাকুমনাথন মন্দির। ভাদাকুমনাথন মন্দির হলো একটি প্রাচীন হিন্দু মন্দির যা ভারতের কেরালার ত্রিশূর জেলার ত্রিশূরে শিবের উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরটি কেরালার স্থাপত্যশৈলীর একটি ধ্রুপদী উদাহরণ এবং একটি কোথালম্বর ছাড়াও চারদিকের প্রতিটিতে একটি করে স্মারক টাওয়ার রয়েছে। মন্দিরের অভ্যন্তরে মহাভারতের বিভিন্ন দৃশ্য চিত্রিত মুরাল পেন্টিংগুলিও দেখা যায়। মন্দির এবং কুট্টম্বলম কাঠে খোদাই করা ভিগনেটগুলি প্রদর্শন করে। মুরাল পেন্টিং সহ মন্দিরটিকে এমএসআর আইনের অধীনে ভারত কর্তৃক একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় স্থানীয় উপাখ্যান অনুসারে এটি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম দ্বারা নির্মিত প্রথম মন্দির। ভাদাকুমনাথন মন্দিরকে ঘিরে থেক্কিনকাডু ময়দান হল বিখ্যাত ত্রিশূরপুরম উৎসবের প্রধান স্থান। 2012 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেরালার ভাদাকুমনাথন মন্দির এবং প্রাসাদ সহ 14টি স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছে। মন্দিরটি প্রাচীন কেরালার 108টি শিব মন্দিরের মধ্যেও প্রথম, যা পরশুরাম দ্বারা প্রতিষ্ঠিত, এবং শিব মন্দির স্তোত্রে শ্রীমৎ দক্ষিণা কৈলাসম, যার অর্থ দক্ষিণের মাউন্ট কৈলাস হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বাস করা হয় আদিশঙ্কর শিবগুরু এবং কালাদির আর্যম্বার কাছে আনুমানিক 509 খ্রিস্টপূর্বাব্দ শিবের আমসাবতার হিসাবে ভগবান ভাদাকুমনাথনের কাছে তাদের প্রার্থনার ফলে জন্মগ্রহণ করেছিলেন। এই দম্পতি মন্দিরে 41 দিন ধরে ভক্তিভরে প্রার্থনা করেছিলেন। কিংবদন্তি আছে যে শিব দম্পতিকে তাদের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং তাদের পছন্দের প্রস্তাব দিয়েছিলেন। তাদের হয় একটি মাঝারি ছেলে থাকতে পারে যে দীর্ঘ জীবনযাপন করবে, বা একটি অসাধারণ পুত্র যে তাড়াতাড়ি মারা যাবে। শিবগুরু এবং আর্যম্বা উভয়ই পরবর্তীটিকে বেছে নিয়েছিলেন। শিবের সম্মানে তারা তাদের ছেলের নাম রাখেন শঙ্কর। কিংবদন্তি অনুসারে আদিশঙ্কর ভাদাকুমনাথন মন্দিরে বিধি ও মুক্তি থেকে স্বাধীনতা অর্জন করেছিলেন। কেরালিয়া শঙ্কর বিজয় দ্বারা ব্যাখ্যা করা একটি আখ্যান মন্দিরটিকে তার মৃত্যুর স্থান হিসেবে চিহ্নিত করে। তিনি ত্রিশূরের 4টি মঠও প্রতিষ্ঠা করেন, যা ইদাইল মাধম, নাদভিল মাধম থেকে মাধম এবং ভাদাক্কে মাধম নামে পরিচিত। টিপু সুলতানের আক্রমণের সময় মন্দির টিপু সেনাবাহিনী দ্বারা আক্রমণ করা হয়নি, যদিও টিপু সুলতান সেই সময় ত্রিশূর জেলার অনেক মন্দির ধ্বংস করেছিলেন। তিনি কখনও ভাদাকুমনাথন মন্দির স্পর্শ করেননি। ঐতিহাসিক বিবরণ অনুসারে টিপু সুলতান যখন ত্রিশূর লাইনের দিকে অগ্রসর হচ্ছিলেন, স্থানীয়ভাবে নেদুমকট্টা নামে পরিচিত, তখন তিনি 1789 সালের 14 ডিসেম্বর 29 ডিসেম্বর ত্রিশূর শহরে একটি সংক্ষিপ্ত অবস্থান করেছিলেন। তার সেনাবাহিনীকে খাওয়ানোর জন্য তিনি ভাদাকুমনাথন মন্দির থেকে রান্নার পাত্র ধার করেছিলেন। ত্রিশূর সহ ত্যাগ করার আগে তিনি কেবলই পাত্রগুলি ফেরত দেননি, এটি বড় ব্রোঞ্জের প্রদীপ দিয়ে মন্দিরটি উপস্থাপন করেছিলেন।